বগুড়ার গাবতলীর মেয়েরা পরহেজগার মানুষ হজ করতে যাবে, তো বগুড়ার ট্রেন স্টেশনে গেছে। তখন দেবর ভাসুর স্বামীকে বলেছে যে আমরা 4-5 জন মানুষ আছি, মহিলা মানুষ, তো এ করি একটা চাদর আমাদের গায়ের উপর দিয়ে দিও, তাহলে পর্দা বেশি হবে। তো দেওয়া আছে। এখন স্টেশন মাস্টার বের হয়েছে যে প্ল্যাটফর্মে কে কি আছে দেখি। তো এখন দেখছে এখানে কি ব্যাপার, ওপরে চাদর, এগুলো বস্তা নাকি? তো এখন ট্রেন স্টেশন মাস্টার এভাবে লাথি মারছে, কিসের বস্তা এগুলো, কিসের বস্তা এগুলো, কিসের বস্তা এগুলো, কি বস্তা এগুলো? বেগম রোকেয়া দেখাচ্ছে অবরোধ বাসিনী দেখেন, আপনার চলে আমার চলে না, আপনার ছেলের চলে আমার চলে না, আপনার মেয়ের চলে আপনার আমার চলে না, আমার মেয়ের চলে না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকালে হারাতে রাজি নই। সবচেয়ে বড় দালাল হচ্ছে ঠাকুর। ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলতে পারে না, আপনার বলে, আপনার মা বলে, আপনার বাপ বলে, আপনার ছেলে বলে, আপনার মেয়ে বলে, আপনার 14 গোষ্ঠী বলে। ঠাকুর বলছে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বলতে পারি না, আমার ছেলে মেয়ে বলতে পারে না। কালিমার আকাশ নয়, কালিমার বাতাস নয়, আকাশ আল্লাহর, আকাশ বাতাস আল্লাহর। ঠাকুর সবচেয়ে বড় দালাল, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু। যেদিন আমাদের মা চাচি খালা ফুফু ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে বসবাস করে। সবচেয়ে বড় দালাল ঠাকুর। তার মুখের গান সেরেকি গান, কালিমায়ের গান আমার ছেলে মেয়ে বলবে? 71 সাল থেকে বলেছি এদেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। আপনার চলে আমার চলে না, আমি ওখানে ছেলে মেয়ে পড়াবো না। এই জন্য বই লেখা আছে, শিক্ষা বনাম জাহেলিয়াত, আপাতত 1 থেকে 10 পর্যন্ত নাকচ করা হয়েছে। এই জন্য বই লেখা আছে। কেন হবো অবরোধবাসিনী? না তো, আমি তো অবরোধবাসিনী নই, আমি মহিলা মানুষ। আমি প্রয়োজনে ডাক্তারের কাছে যেতে পারি, আমার শ্বশুর বাড়ি যেতে পারি, আমার স্বামীর বাড়ি যেতে পারি, প্রয়োজনে আমি আরো কোথাও যেতে পারি, আমি ইসলামী পোশাক পরে যেতে পারি। আমি অবরোধবাসিনী কেন? না তো, আমি তো অবরোধবাসিনী নই। তাই বই লেখা হলো কেন হব অবরোধবাসিনী। সম্মানিত দিনী ভাই বোন, সুন্দর করে ওযু করে নেবেন, 2 পায়ের গোড়ালি ফাঁকা থাকবে, শরীরের ভারসাম্য রেখে যতটুকু লাগে। আল্লাহু আকবার, কাঁধ সামনাসামনি, এরকম বলবেন না আল্লাহু আকবার, এরকম বলবেন না আল্লাহু আকবার, এরকম করবেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম করবেন না। এই আল্লাহু আকবার বা আল্লাহ, কানের লতি সামনাসামনি, নাহলে কাঁধ সামনাসামনি। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, সহিহ হাদিস। বাহুর উপরে রাখবেন, সহিহ হাদিস। বুকের উপরে রাখবেন 5টা সহিহ হাদিস। নাভির নিচে রাখবেন 3টে জৈব জাল হাদিস। আমল করতে হবে না, রেখে সানা পড়বেন, ব্যাপক অর্থবহুল সানা। আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ, তুমি আমার থেকে আমার পাপকে অত দূরে করো, পূর্ব পশ্চিম যত দূরে রয়েছে একটা থেকে আরেকটা। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা নাক্কাল সাবুল আওজা মিনাদ দানাস। তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ মাগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজাল বারাদ। আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে, তুষার দিয়ে, বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। এই হলো সানা। খেয়াল করে পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে বাঁচতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাত দয়ালু আরম্ভ করলাম। এবার শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। আমার একটা কথা শোনো, প্রশংসা করে তোমাকে বলছি। 1, প্রশংসা তোমার। 2, পরম দাতা দয়ালু তুমি। 3, বিচার দিনের মালিক তুমি। 4, তোমারই ইবাদত করি।
5, তোমার কাছে সাহায্য চাই, পীরের কাছে যায় না, তোমার কাছে সাহায্য চাই। আমার একটা কথা শোনো, ওরা বলছে ফুরফুরা শরীফে আসো, ওরা বলছে ঐক্য জোটে আসো, ওরা বলছে মাঝভান্ডারিতে আসো, ওরা বলে দল সংগঠন করো। আমি কোন পথে যাই? তুমি আমাকে একটা পথ দেখাও, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল পথ দেখাও, সোজা পথ দেখাও। ওরা তো এই জিনিস চায়, এই পথ দেখায়। ওরা বলছে আমাকে রাজপথ দেখাও, নির্বাচন দেখাও। এক একজন এক এক রকম বলছে। আমি কি করি? আমি কোন পথে যাই? অনেক কথা বলার পরে তোমাকে আমি একটা কথা বলি, আমার একটা কথা শোনো, আমাকে সরল পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো, ওদের পথ দেখাবা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায় না যারা অভিশপ্ত, ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত। লম্বা সময় ধরে একটা কথা বললাম, আমিন, আমার কথাটা কবুল করো। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু নামে আরম্ভ করলাম। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহু একক, আল্লাহুস সামাদ, আল্লাহ নিরপেক্ষ মুকাপেক্ষহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। ওই পর্যন্ত হাতটা দেব, উঠাতেই হবে, দিয়ে রুকুতে যেতে হবে। রুকুতে যাওয়ার পূর্বে দু একটা কথা, পিঠের লম্বাটা একবার সোজা হয়ে থাকবে, মাথা উঁচুও করা হবে না, নিচেও করা হবে না। আঙ্গুল খুলে খুলে হাঁটুটা চেপে ধরে থাকতে হবে। হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। পিঠটা লম্বা সোজা হয়ে থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, হাঁটু চেপে ধরে থাকতে হবে। সুবহান রাব্বিল আযীম, যতবার ইচ্ছে 3 বার 5 বার 10 বার, একটা হাদিসও ঠিক নয়, যতবার ইচ্ছা যে যা পারে। সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, যে যত পারে। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমাকে ক্ষমা করো, যতবার ইচ্ছে। আরো দোয়া, এরপরে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ। আবার ওই পর্যন্ত ছেড়ে দিয়ে একবার সোজা দাঁড়িয়ে থাকতে হবে, আর বুকে হাত বাঁধতে হবে না। এই চলো, এই থামো, আর বুকে হাত বাঁধতে হবে না, ছেড়ে দিয়ে সোজা থেকে যেতে হবে, স্ব স্থানে যেতে হবে, হাড়ের মাথা সোজা দাঁড়িয়ে থাকবেন আর বলবেন সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। আল্লাহ ওই লোকের প্রশংসা করলো, যে তার প্রশংসা করলো, হোক তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, মিলাস সামাওয়াতি, আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আর জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনাহুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা আছে এই পরিমাণ প্রশংসা, মিলামা শি'তা মিন শাইইন বা'দু। এরপরে তত প্রশংসা যত তুমি যাও, যত তুমি চাও, এরপরে তোমার তত প্রশংসা যত তুমি চাও। আমি আর কি বলি, তুমি যত চাও তত তোমার প্রশংসা। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার পরে এবার সিজদায়, সিজদায় যাওয়ার পূর্বে জরুরি কথা, আগে আমার কথা শুনে নেন, তারপরে আল্লাহ নবী বললেন আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে আদেশ করা হয়েছে। আদেশ, নাক কপাল এক, নাক আগে না কপাল আগে এই কথা নয়, দুটাই মাটিতে লেগে থাকবে, এটা হলো কথা। নাক কপাল এক, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। যেইভাবে সিজদা করছেন এভাবে নয়, কপালটা আরো 8-10 আঙ্গুল লাগিয়ে রাখতে হবে, যাতে করে পিঠের লম্বা হাতটা সোজা হয়ে থাকে। কোনো এভাবে উঠে থাকবে, হাতগুলো 2 কানের পাশে থাকবে, কোনো এভাবে উঠে থাকবে। পুরুষ নারী একই ব্যাপার। পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে, একাধিক সহিহ হাদিস। কানের পাশে থাকবে, কোনো এভাবে উঠে থাকবে। পায়ের গোড়ালি জমা থাকবে, পায়ের গোড়ালি এইভাবে জমা থাকবে, সহিহ হাদিস। চেষ্টা করে জমা করার চেষ্টা করতে হবে। যারা বলেছে বৃদ্ধাঙ্গুল নাড়ানো যাবে না, ওর মিথ্যা কথা এটা। বলবেন সুবহান রাব্বিয়াল আলা যতবার ইচ্ছা, বলেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ যতবার ইচ্ছা, বলেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি যতবার ইচ্ছা, বলেন আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়া ওয়াল্লাহু আখিরাহু ওয়া নিয়াতাহু সিররা। আল্লাহ তোমার আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, জীবনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। উল্লেখ্য যে জামার হাত জড়ানো যাবে না, হাত জমা করতে নিষেধ করা হয়েছে।
প্যান্ট ওপরে জড়াতে হবে প্রয়োজনে, নিচে জড়ানো হারাম, কাবিরা গুনাহ, নিচে জড়ানো যাবে না। মহিলারা সলাতে দাঁড়াবে চেষ্টা করবে টাকনো ঢেকে রাখা, পায়ের পাতা যেটা উপর সাইড ঢাকতে হবে এটা জরুরি নয়, নিচের সাইড কাপড়টা যেন পায়জামা যেন টাকনোর নিচে থাকে, পায়জামা যেন গোড়ালি পর্যন্ত চলে যায়, গোড়াল নিচে যেন ঝুলে থাকে মহিলাদের জন্য। এই ছেলে, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন কথা বলছেন নাকি? আপনাকেই তো বলছি, চুপ থাকেন, এদিকে খেয়াল করেন। শাড়ি পরে সালাত আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। মেক্সি পরেন, সালোয়ার কামিজ পরেন, সমস্যা নেই। এমন পায়জামা পরবেন না যেটা স্কিন গায়ের সাথে লেগে আছে, এমন পায়জামা পরবেন না যার ভিতরে আর একটা মানুষ ঢুকবে। এইসব নোংরামি পোশাক পরবেন না, এটা ভদ্রতা নয়, এটা শিক্ষা নয়। শুনুন, মাথার চুল খোপা বাঁধা রাখা হবে না এই সময়, হয় বেনি গেঁথে ছেড়ে দিতে হবে, নাহলে এমনিতে থাকবে। সব কিছু সিজদায় যাচ্ছে, কাপড়, জামা, চুল, ব্যক্তি সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদায় যাচ্ছে। অতএব চুল বেনি গাঁথা থাকবে, নাহি খোপা খোলা থাকবে, খোপা বাঁধা থাকবে না, এমনি ছাড়া থাকবে চুল, আর নাহলে বেনি গাঁথা থাকবে, পিছন দিকে ঝুলবে। সিজদাতে যেভাবে যেভাবে পড়বে, যে অংশ পড়বে। হাতগুলো জড়া করা নিষেধ, জমা করা নিষেধ। পায়ের নিচে প্যান্ট জমা করা হবে না, প্রয়োজনে উপরে জড়াতে হবে। এটা হলো পরনের জায়গা, পড়তে হবে তার স্থান। তারপর আপনি উঠে আসেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াগফিরনি ওয়ারযুকনি। আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, আমাকে ক্ষমা করো, আমাকে খেতে দাও, আমাকে